একটা মেয়ে কখন মানসিক শান্তি পায় জানো? যখন তার পাশের মানুষটা মানে তার লাইফ পার্টনার তাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, তার ছোট্ট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করে, তাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমিও আমার লাইফে এরকম একটা লাইফ পার্টনার পেয়েছি, যার সঙ্গে আমার দুঃখ সুখ সব কিছু ভাগাভাগি করতে পারি। তো আজকে ব্লগে কি কি থাকছে, কোথায় যাচ্ছে, কি করছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা নতুন আছো আজকে প্রথম ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুরাইনি আসলাম আলী ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আমি আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি, রান্নাঘর থেকেই এই তো শুরু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমার বেবির জন্য নুডলসের স্যুপ বানাবো, তাই পানি বসিয়েছি আর এখানে দুধ নিয়েছি। দেখেন আমার মানে কি বলবো, হেল্পিং হ্যান্ডে দিয়ে আমি থালাবাটি পরিষ্কার করাচ্ছিলাম কয়েকদিন ধরে, একটু অসুবিধার কারণে। কি অবস্থা করে রাখছে, একটা পাতিলও পরিষ্কার করে না ঠিক মতো, মানে যে ময়লাটা লেগে থাকে ওটাও উঠে না। এদিকে 1 মিনিটের জন্য একটু এদিক সেদিক হয়েছিলাম, দুধ পড়ে হাঁড়িটা একদম নষ্ট হয়ে গিয়েছে, মানে তলিয়ে গিয়েছে 4-5টা, দেখতে পেয়েছেন। চা পাতা দিতে আসবো, দেখি চা পাতা নাই, মানে কি একটা অবস্থা। ইদানিং এত বেশি বেখেয়ালি হয়ে গেছে, সব কিছুই ভুলে যাই। তো এই তো চা পাতার প্যাকেটটাকে কেটে আমি কিছুটা হচ্ছে এখানে নিয়ে নিব, আর বাকিটা পরে একটা জারের মধ্যে রেখে দেব। এখন যেহেতু তারার মধ্যে আছে, এখন আর সেই কাজটা করছি না, আমার যতটুকু লাগে ওই পরিমাণ ঢেলে নিচ্ছিলাম। আর বাই দা ওয়ে আমার হচ্ছে ওই চা পাতা রাখার পট যেটা, এটা বহুত বছর আগের একটা পট, আমার বয়ফ্রেন্ড দিয়েছিল, মানে এখন সে হাজবেন্ড। বাট এই পটটার জন্য আমি ফেলি না, এটার মধ্যে আমি চা পাতাই রাখি সব সময়, আমার ভালো লাগে এটা ইউজ করতে। তো এই তো এদিকে দেখেন, একটু সকাল সকাল উঠলে যা হয়, আজকে কিন্তু আমি 8টার আগে উঠে গিয়েছি, তাই একটু গ্যাস মোটামুটি ভালোই ছিল। আর এই তো চা বানাচ্ছিলাম, বারবার বলকে উপর দিকে উঠে যাচ্ছিল। আর যেহেতু অনেকটা দুধ পড়ে গিয়েছিল, আমি নিচটা একটু মুছে নিয়েছিলাম। হাঁড়িটা দেখে বুঝতে পারছেন, মানে দুধ বসাইলে আমার পড়বেই, এটা হচ্ছে অবস্থা। এটা হচ্ছে হাজারি ব্ল্যাক টি, এটা হচ্ছে আমি নিয়ে আসছিলাম সিলেট থেকে। সিলেট যখন গিয়েছিলাম অনেকগুলো চা পাতা নিয়ে আসছিলাম, এখনও কিন্তু রয়ে গিয়েছে, মানে 2টা প্যাকেট এখনও আছে। তো এটা দিয়ে কিন্তু দুধ চা খেতে বেশ ভালো লাগে, তাই আজকে একটু সকাল সকাল আমি দুধ চাই বানিয়েছিলাম। আমার হাজব্যান্ড আজকে চলে গিয়েছে, মানে সকাল সকালই উনি বের হয়ে গিয়েছেন, আর আমাকে পরোটা দিয়ে গিয়েছে। তো আমি দুধ চা দিয়ে পরোটা কিনতে কিন্তু বরাবর বেশ ভালো লাগে। আর এদিকে আমার বেবির জন্য নুডলসের স্যুপ বানিয়েছি, তাকে স্যুপ কিন্তু আমি খাইয়ে দিয়েছি এর মধ্যেই। কিন্তু আমি এখন খেতে বসে গিয়েছি, আজকে আমার সিম্পল নাস্তা চা পরোটা। তো খেয়ে নিচ্ছিলাম আমি। আর এদিকে আমার বেবিকে বলছিলাম যে তুমি একটা খাও, ওর জন্য অবশ্য একটা রেখে দিয়েছিলাম, কিন্তু ও খাবে না আমি শিওর। কারণ ওকে যে নুডলসটা বানিয়ে দিয়েছিলাম স্যুপ করে, ওটাই ও অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রয়ে গিয়েছে, তবুও রেখে দিয়েছি যদি খেতে চায়, আর না হয় পরে আমি খেয়ে নেব। তো এদিকে খাবার দাবার শেষ করে পাতিল ধুয়ে আমি একটু সেলাই মেশিনে বসবো, কারণ একটা ড্রেস কেটে রেখেছিলাম, ওটা বানাতে বসে যাব। তো এই তো আমি চলে আসছি আমার কাজ গুছিয়ে বানানোর জন্য। আমার কিন্তু অবশ্য অতটা সময় লাগে না, প্রায় 40 মিনিটের মতো লেগেছিল এই ড্রেসটা কমপ্লিট করতে, মানে জামা সালোয়ার দুইটা মিলে। তো আরও তাড়াতাড়ি করতে পারতাম, যেহেতু আমি একটু লেস লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো এখন হচ্ছে আমি ঘাড়ের যেই অংশটা দুই পাশে, ওটাকে জয়েন করে দিচ্ছি। গত ভিডিওতে একটা আপু জানতে চেয়েছিলেন, আপুটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, যে আমি কোথা থেকে সেলাই কাজ করেছিলাম, আমি কোথা থেকে শিখেছিলাম, এরকম কিছু উনি জিজ্ঞেস করেছিলেন। অ্যাকচুয়ালি আমি সেলাই কাজ কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। আর জানি না এটা গড গিফটেড কিনা, অবশ্যই গড গিফটের। মানে আমি আল্লাহকে ধন্যবাদ দিই, যে কোনো কাজে আমি একবার দেখলেই পারি। আমার সামনে যদি কেউ কাপড় কাটে বা সেলাই করে, যে কোনো কাজই হোক না কেন, চুল কাটা, ব্রু প্লাগ বলো, ফেসিয়াল, এভরিথিং, আমার একবার দেখলেই হয়, জাস্ট চোখে একবার পড়লে আমি সেমভাবে করে দিতে পারবো। সেমভাবে না পারলেও তার চেয়ে ভালো হবে, বাট কখনো খারাপ হয় না, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই অনেক বড় পাওয়া সেলাই কাছে। আমি কিন্তু মোটামুটি অনেক সেলাই পারি, প্রায় 16-17টা সেলাই পারি। আমি ছোটোবেলা থেকেই একদম, মানে এই কাজগুলো ভীষণ ভালো লাগতো, আম্মুকে দেখতাম ছোটোবেলায় কাঁথা সেলাই করতো অনেক ডিজাইন করে, তখন থেকে এইগুলা আমি করতাম বলতে হচ্ছে আমার পুতুলের জন্য কাঁথা বানাতাম ডিজাইন করে, ড্রেস বানিয়ে দিতাম, বালিশের কাভার বানিয়ে দিতাম। তো তখন থেকে সেলাইয়ের উপরে একটা টান ছিল। তারপরে মনে হলো কেন না, আমি তো ছোটোবেলাও বানিয়েছি 2-3টা ড্রেস ওড়না কেটে হাতে সেলাই করে। তো এখন তো ইউটিউব আমাদের আরও বেশি সহজ করে দিয়েছে সব কিছু। তো ইউটিউবে সার্চ করলেই কিন্তু অনেক রকম মানে পাওয়া যায়। তো আমি কয়েকদিন দেখলাম, দেখে মনে হলো আমার তো কোনো ব্যাপারই নেই এগুলো। তারপরে একটা পুরাতন সেলাই মেশিন কিনে নিয়েছিলাম। দেন তারপর থেকে কিন্তু আমি আমার ড্রেস, তারপরে ড্রেস না, আমি যা ইউজ করি সব কাপড় কিন্তু আমারটা আমি নিজেই বানাই। তো বাইরেরটা আমার হাজব্যান্ড বানাতে দেয় না, যে এতটা সময় ওয়েস্ট করার দরকার নেই, তুমি তোমারটা বানাও, এটা অনেক। তবুও কাছের কিছু কিছু মানুষ থাকে যারা বললে একদমই মানে না করে দেওয়া যায় না, তখন তাদেরটা দেখা যায় করে দিতে হয়, সেলাই করে দেই। তো এই তো এইভাবে আমার সেলাই কাজটা শেখা। অবশ্য আমি ব্লাউজও কিন্তু 2-3টা ব্লাউজ বানিয়েছিলাম।
একদিন একটা টুকরা কাপড় এনে বানিয়েছিলাম, যদি নষ্ট হয়ে যায়, কারণ ব্লাউজটা কিন্তু আসলেই টাফ বানানো, একটু হচ্ছে তোমার সময় নিয়ে বানাতে হয়, তারপরে মাপের একটা বিষয় থাকে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটা টুকরা কাপড় কিনে নিয়ে আসছিলাম, ওটা দিয়ে বানাই, নষ্ট হয়ে গেলে হয়ে যাবে। বাট আলহামদুলিল্লাহ প্রথমবারে আমি সাকসেস হয়েছি, এত সুন্দর হয়েছিল আমার ব্লাউজটা। তারপর থেকে আমি 3-4টা ব্লাউজও বানিয়েছি। এখন তো আমি আমার সব কাজ নিজেই বানাই, ব্লাউজ, পেটিকোট, যা বলবা সব এভরিথিং। তো এই তো আমি নিচে ছোট্ট একটা লেস লাগাচ্ছিলাম। এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা, মানে আমি একটু ছোট করে বানিয়েছি বাসায় ইউজ করবো এই জন্য। আর এই লেসটা আমার বাসাতেই ছিল আগে, তো দেখলাম যে ইয়েলোর সাথে একটু ম্যাচিং হয়ে যাচ্ছে, দিয়ে দিলে একটু ভালো লাগবে, একটু গর্জিয়াস লাগবে, যেহেতু গজ কাপড়। তো আমি একটু সিম্পলি রাখতে চেয়েছিলাম আর লেসটাও অ্যাড করে দিচ্ছিলাম। এটার জন্য একটু আমার সময় বেশি লেগেছিল, কারণ লেসটা একটু ধৈর্য ধরেই বসাতে হয়। তো দেখো, এই তো আমি নিচের পাশে বসিয়ে নিয়েছি আর ডাবল সেলাই করে নিয়েছি। তো সরি টু সে, আমার এই মুহূর্তে ওই আপুটার নাম মনে পড়ছে না। আপু, তুমি যদি সেলাই কাজ শিখতে চাও, ইজিলি কিন্তু ইউটিউব থেকে শিখতে পারো, বা তোমার আশেপাশেও হেল্প নিতে পারো। আর যদি আমার হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিও, মানে হচ্ছে তুমি কমেন্ট করো, যতটুকু পারি অবশ্যই সাহায্য করব। তো এই তো আমার কিন্তু কাজ হয়ে গিয়েছে, আমি পাজামা তারপর ড্রেস দুটোই করে নিয়েছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আমি আজকে মটরশুঁটি টমেটো দিয়ে বোয়াল মাছটা ভুনা করব, কারণ আজকে আমার একটু তাড়া আছে, আমি বাইরে যাব এই জন্য। আর বেশি কিছু রান্না করব না, অবশ্য গতকালকের ডাল আছে, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করেছিলাম তন্দুল দিয়ে, ওই তরকারিটাও রয়ে গিয়েছে। তো আজকে শুধু আমি একটা আইটেমই রান্না করছি। বাই দ্য ওয়ে, আমার যে সকল মিষ্টি আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে ওয়াচ করছো, প্লিজ একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথমবার ভিজিট করছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার কিন্তু বোয়াল মাছটা রান্না হয়ে গিয়েছে, ভুনা করে নিয়েছি, একটু জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়েছিলাম। আর একদমই দিনের বেলা লাইট অন করে রান্না করতে ভালো লাগে না, তাই দেখা যাচ্ছে একটু কালারটাও ফ্যাকাশে আসছে। সো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এটা। বেসিক্যালি আজকে আমার একটু আগেই বের হওয়ার কথা ছিল, বাট ভাবলাম দুপুরে খাবারটা খেয়েই বের হই, পার্লারে গেলে তো অনেকটা সময় লাগবে। বাড়িতে আজকে কিন্তু আমি পার্লারে যাচ্ছি কিছু ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এই তো আমি কিন্তু খাবার দাবার খেয়ে রেডি হয়ে গিয়েছি, আর আমার ছোট্ট প্রিন্সেসকেও খাইয়ে দিয়েছি, সেও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমার চুলটা ভেজা আছে, তাই চুলটা বাঁধছি না, বেসিক্যালি যাচ্ছি কিন্তু আমি চুলের ট্রিটমেন্ট করার জন্যই। তো নিদিকে দিয়ে যাবো ওর বাবার কাছে, কারণ বাবুকে নিয়ে পার্লারে যাওয়া একদমই পসিবল না। আজকে প্রথমবারের মতো যাচ্ছি চুলের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। কেমন হয় বা কী করবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে আমার গলার চেনটা আমি খুলে রেখেছি, কারণ পার্লারে গেলে গোল্ডের জিনিস না ইউজ করে ভালো, সব মানুষ একরকম হয় না। অনেক সময় দেখি অনেকের জিনিস হারিয়ে যায়, তাই আমি আমার গলার চেনটা খুলেই রেখে গিয়েছিলাম, মানে সেফটির জন্য বলতে পারো। তো এই তো আমার শু বের করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার ছোট্ট বেবিটা নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে একে একেই। তো আমি বললাম, বাবা তুমি পড়ে যাবে, নেমো না, একটু দাঁড়াও, ওখানে ওয়েট করো, আমি শুটা পরেই চলে আসছি। কে শোনে কার কথা, সে এক পা দুপা করে কিন্তু নামছেই। তো আমি একটু তাড়াতাড়ি শুটা পরে গেটটাকে লক করলাম, যে তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো বাবা, একদম পড়ে গেলে কিন্তু তোমার হচ্ছে লালবাবু বের হয়ে যাবে, আর যেতে পারবে না বাবার কাছে। দেন আমার বেবিকে সিঁড়ি দিয়ে নামিয়ে এই তো চলে আসছি, আর তার হাতে খুব ভালো লাগে নিচে নামলে। এদিকে কিন্তু তার বেবি মাছাকেও নিয়ে আসছে, সে নাকি আজকে মাছাকে দেখাবে তার বাবার দোকান আর কি, মার্কেট, তার বাবা কোথায় থাকে। আর এইদিকে কয়েকটা ছেলে মেয়ে খেলছিল, তো ওদের সঙ্গে কথা বলছিল যে আমি এসে তোমাদের সঙ্গে খেলবো, তোমরা কিন্তু এখানেই থেকো, এখন আমি খেলতে পারবো না, এখন মাম্মির সাথে ঘুরতে যাচ্ছি। মাশাল্লাহ বলতে কেউ ভুলো না আমার বেবিটাকে। তো এই তো আমরা কিন্তু রিক্সা উঠে গিয়েছি, মা মেয়ে যেতে যেতে একটু শট নিয়ে নিয়েছিলাম, কারণ বেবিকে বাইরে নিয়ে গেলে আমি একা কখনো ভিডিও বানাই নাই, যতটুকু আর কি পসিবল। এখন কুলের মধ্যে আছে, তাই একটু বানাচ্ছি কয়েক সেকেন্ড, এরপর আর সম্ভব না। তো ওকে ওর বাবার কাছে আমি নিউ মার্কেট দিয়ে দেন আমি চলে যাচ্ছিলাম ধানমন্ডিতে, কারণ আজকে আমি ধানমন্ডি একটা পার্লারে যাব, ওদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, মানে কথা বলেছি, আমার বেশ ভালো লেগেছে। অবশ্য আমার লালবাগে কিন্তু প্রচুর পার্লার আছে, তো মোটামুটি কিন্তু আমি পার্লারে খুব একটা যাওয়া হয় না, আমার হাতে গোনা কয়েকবার গিয়েছিলাম। আমার মুখে ব্রণ ছিল, অনেক পিগমেন্টেশন হয়েছিল বেবি হওয়ার পরে, সেগুলোর জন্য 2-1বার সার্ভিস নিয়েছি, বাট আমি চুলের জন্য কখনোই কিন্তু পার্লারে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো যেতে যেতে একটু চারপাশটা দেখে নিয়েছিলাম। ধানমন্ডি এলাকাটা কত সুন্দর তাই না, যারা ধানমন্ডি থাকে তারাই শুধু জানে। আমার ভীষণ ভালো লাগে এই এলাকাটা ঘুরতে, মাঝে মধ্যে আগে তো প্রচুর আসতাম, বাট এখন অবশ্য আসা হয়ই না এদিকে। তো এই তো যেতে যেতে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছিলাম আশেপাশের জায়গাগুলো। আর ওই পার্লারটা কিন্তু আমি কখনোই ভিজিট করিনি, আমি প্রথমে যাচ্ছি, তো আমার হাজব্যান্ড বলে দিয়েছে তুমি সব কিছু একটু দেখে নিও, যদি তোমার বেটার মনে হয় তাহলে সার্ভিস নিও, না হয় দরকার নেই। ওরা আবার কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই, আমি যা করি তাতে আমাকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। বাট আমি কখনোই অন্যায় আবদার করি না বা উল্টোপাল্টা কিছু করি না যেগুলো মানুষের চোখে খারাপ লাগবে বা নিজের কাছেও ভালো লাগবে না। আমি আমার নিজের জন্য যতটুকু পসিবল, যতটুকু করা উচিত ততটুকুই করি। তো দেন আমি কিন্তু ফাইনালি চলে আসছি পার্লারে, লোকেশনটা অনুযায়ী আমার খুব একটা প্রবলেম হয়নি খুঁজে পেতে,
খুব তাড়াতাড়ি চলে আসছি, জিগাতলা বাস স্ট্যান্ডেই ছিল এটা। তো এই তো দেখো এসে কিন্তু মানে আমি পুরো অবাক হয়ে গেছি, যেহেতু আমি দুপুর টাইমে আসছি 2টার পরে, মানে সোয়া 2টার দিকে। তো ওই টাইমটা একদমই ফাঁকা ছিল, আর এই গাছটা এত ভালো লাগছিল দেখে, মানে এখানে একটু আলো ছিল, আমি একটু জ্বালিয়ে দেখলাম। তো দেখো তোমাদের সাথে একটু চারপাশটা শেয়ার করছি, মানে কেউ নেই, আমি কিন্তু একাই একটু ঢং করছিলাম মিররের মধ্যে। আর ভাবছিলাম আমার এই কার্লি চুলগুলো কি ঠিক হয়ে যাবে। আমার চুলগুলো এক সময় অনেক সুন্দর ছিল, মানে এতটাই সুন্দর ছিল কি বলবো। যারা আমাকে আগে দেখছো বা চিনো তারা কিন্তু জানো, কোমর পর্যন্ত ছিল আর একদম পুরা সিল্কি ছিল। এখনও চুল দেখলে, আগের চুলের দেখলে তোমরা একদমই বুঝবা না। দেখো আমার চুলগুলো কিন্তু ওরা ড্রাই করে দিয়েছে, ব্লু ড্রাই। এখন কিন্তু সুন্দর লাগছে, মনে হয় আমার আগের টেক্সচারটা চলে আসছে চুলের। দেন আমার চুলে কিন্তু একটা প্যাকও লাগিয়ে দিয়েছে, আর এখন কিন্তু একজন দুজন করে অনেক মানুষ আসতেছে, মানে যেহেতু বিকাল টাইমে। আর কি বলবো তোমাদের, আমার এতটা সময় লেগেছিল। এইদিকে আমাকে ভিতরে আরেকটা স্পেসে নিয়ে আসছে, এই জায়গাটা সুন্দর। তো এখানেও হচ্ছে চুল ওয়াশ করাবে মেবি, এটার জন্যই নিয়ে আসছে বেসিক্যালি। তো ওই তো আমি একটু দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার চুলে প্লাস্টিক দিয়ে র্যাপ করে রাখছে। দেন ওয়াশ টাশ করে আমি কিন্তু এখানে প্রায় 5 ঘন্টা লেগেছিল আমার সার্ভিস নিতে, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই তো অলরেডি রাত হয়ে গিয়েছে, মানে আমার কোমর টোমর ব্যথা হয়ে গিয়েছে, 5টা ঘন্টা আমি চুলে সার্ভিস নিয়েছে, ভাবা যায়। দেন আমার হাজব্যান্ডেরও এদিকে মানে দোকান অফ হয়ে গিয়েছে। তো বেবিকে নিয়ে বেচারা আজকে কিন্তু একদম পাগল হয়ে গিয়েছে, অনেক জ্বালিয়েছে। আমার বেবিটা যা দুষ্টু কি বলবো। তো এই তো আমি যাচ্ছি, তারা চাঁদনি চকে আমার জন্য ওয়েট করতেছে, আর আমার চুলে কি সার্ভিস নিয়েছি কেমন হয়েছে সেটা তো দেখতেই পারবা কিছুক্ষণ পরে তোমরা। তো জীবনের প্রথম সার্ভিস নিয়ে এইরকম মানে পরিস্থিতি হবে আমি ভাবিই নাই। আমার তো মাঝপথে মনে হচ্ছিল আমি করবো না, ঠিক আছে আমার টাকা ব্যাক দিতে হবে না, আমি চলে যাই। তো ওই আপুগুলো বলতেছিল আপু এত অধৈর্য হইলে কি হবে। এই তো এদিকে আমার হাজব্যান্ড আমার বেবিকেও পেয়ে গিয়েছে, আর সে আংটি কিনেছে, মালা কিনেছে, ব্রেসলেট কিনেছে, ওইগুলো আমাকে দেখাচ্ছিল। তো পার্লারের আপুগুলোও ভালো ছিল, খুব মানে কম্প্রোমাইজ করেছে, কারণ আমি এত বেশি নড়াচড়া করছিলাম, যেহেতু অভ্যস্ত না আমি এগুলাতে। আমি বলছিলাম আমাকে আর করতে হবে না, টাকাও ব্যাক দিতে হবে না, আমি এখন চলে যাব। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু চুলের ডিপ শাইন ট্রিটমেন্টটা নিয়েছিলাম। তো অলরেডি কিন্তু আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, মানে এত জোরে জোরে চুলকে টানছিল ওরা, মানে কি বলবো, জোরে না আমার কাছে মনে হচ্ছিল, কারণ আমার চুলে প্রচুর ব্যথা পাই আমি। তো যাই হোক আপুগুলো খুব যত্ন করেই আমাকে সার্ভিসটা দিয়েছিলেন, আমার ভালোই লেগেছে, স্যাটিসফাই আমি। এই তো লালবাগ চলে আসছি, কারণ প্রচুর মাথা ব্যথা করতেছে, বাসা যেয়ে রান্না করার মতো মুড নেই। আর বাইরে থেকে খেয়ে যাব, চলে আসছি ভূতের বাড়িতে। আমার বেবির খুব ইচ্ছা ছিল ভূতের বাড়ি খাওয়ার। তো এদিক দিয়ে যাওয়ার সময় খুব বলতাম মাম্মি চলো ভূতের বাড়ি যাই। তো আমরা তো বেসিক্যালি অনেকবার খাওয়া হয়েছে, বাট বাবু বড় হওয়ার পর ভূতের বাড়িতে আর ঢোকা হয়নি কখনো। তো এই তো চলে আসছি, এখন যাবো, যেয়ে তারপরে খাবো, খেয়ে বাসা যাব। আর রান্না করার মতো এত রাতে একদমই মুড নেই। আর আমি ভেবেছিলাম খাবার কিনে নিয়ে যাই, তো আমার হাজব্যান্ড বললো যেহেতু বাইরেই খাবো তো কিনে বাসায় নিয়ে যাওয়ার দরকার কি, বাইরে বসেই খেয়ে যাই। তো এই তো এখানে আসার পর দেখো কিছু কঙ্কালের মাথা টাথা রেখে দিয়েছে, মানে একটু ফানি করার জন্য হয়তো। আর আমার বেবি তো বলতেছিল মাম্মি এখানে কি ভূত আসবে, ভূতের বাড়িতে আমি কি ভয় পাবো, ভূতে কি আমার খাবার খেয়ে ফেলবে। তার এত প্রশ্ন উত্তর দিতে দিতে আমি হাইপার হয়ে গিয়েছি। তো এই তো আমরা খাবার অর্ডার দিয়েছি, আর এইদিকে দেখো আমার বেবি আর আমি একটু দুষ্টুমি করছিলাম। আর আমার চুলগুলো দেখছো, ফাইনাল লুক 2 দিন নাকি ভিজাতে পারবো না, 3 দিন ছেটেই রাখতে হবে। এটা তো আমি মানতেই পারতেছিলাম না যে চুল না ভিজিয়ে কীভাবে থাকবো, গোসল না করে তো পসিবলই না। বাট চুল না ভিজালে কিন্তু গোসলের কিছুই মনে হয় না। তো বই তো আমরা মামে একটু দুষ্টু করছিলাম, এদিকে আর ভূত দেখাচ্ছিল নিদি। সে যে রেস্টুরেন্টে যাক তার কিন্তু সবার সাথে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এখানে এসে দেখো সব ওয়েটার ভাইয়াদের সাথে গল্প করছে। একটা ভাইয়া এসে তাকে কুলে করে নিয়ে গিয়েছে, দেন তাকে একটু জুস দিয়েছে। তো এখানে অনেকটা সময় সে টাইম স্পেন্ড করলো। দেন আমাদের এখানে অন্থন দিয়ে গিয়েছে, মানে অর্ডার করেছিলাম এটা। দেন বললো আপনারা এটা খেতে থাকেন, আপনাদের খাবারটা আসতে একটু সময় লাগবে, 25 মিনিটের মতো লাগবে। তো আমরা বললাম ইটস ওকে, সমস্যা নেই। দেখো আমাদের খাবার কিন্তু চলে আসছে গল্প করতে করতে। আর পিৎজা খাওয়ার মানে বায়না ছিল আমার বেবির, ও পিৎজা অর্ডার দিয়েছিল, আর আমি একটা রাইস দিয়েছিলাম, এদিকে ছিল কাজু নাট সালাড। সব মিলিয়ে কিন্তু ভালোই লাগছিল, আর এই খাবারগুলো কিন্তু খুব মজার। বাট আমি একদমই মজা নিতে পারিনি, কারণ আমার মাথায় খুব পেইন করছিল। তবু একটু একটু ফুটেজ নিয়ে রাখছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর রেস্টুরেন্টে যাওয়ার পর কিন্তু আমার মাথা ব্যথা অনেকটা কমে গিয়েছিল, কারণ এখানে অনেক ঠান্ডা ছিল, যেহেতু বুঝতে পারছো এয়ার কন্ডিশন ছিল, সো ভালোই লাগতেছিল। আর আমার বেবি বলছিল মাম্মি আমাকে ঝাল দিয়েছে, আমি খাবো না এই পিৎজা, মানে ক্যাপসিকাম সে ঝাল মনে করছিল। আমি বললাম বাবা এটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম, তুমি খাওয়া ভালো লাগবে। আর এখানে কিন্তু বেস্ট প্রাইস ছিল, মানে একটা বড় প্যাকেজই নেওয়া হয়েছিল। আর আমরা বাইরে গেলে কিন্তু দুজনে মিলে মিলেই খাই, আমি আমার হাজব্যান্ড দুজনে দুইটা আইটেম নিই, মিলে মিলে খাই। তো এই তো আমাদের খাবার দাবার পর্ব কিন্তু প্রায় শেষের দিকে, খাচ্ছিলাম আর গল্প করছিলাম।
তো যেসব আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, ভিডিওর কোনো অংশ কোথাও যদি ভালো লেগে যায় প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। তো আমার ছোট্ট বেবিটাকে নিয়ে এখন বাসায় যাবো, দেন বাসায় যেয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো দেখতে থাকো আর আমাদের সঙ্গেই থাকো। টাটা বাই বাই। ফাইনালি আমি বাসায় চলে আসছি, এসে কিন্তু আমি ফ্রেশও হয়েছি। দেখো ফ্রেশ হয়ে দেন যে ড্রেসটা বানিয়েছিলাম ওই ড্রেসটাই পরেছি। এই তো দেখো আমি এইরকমই বানিয়ে নিয়েছি বাসায় পরার জন্য। নর্মালি আমি এইভাবেই বানিয়ে থাকি, প্রত্যেক বছর 2-3টা করে বানাই, আমার গরম হয়ে যায়, পার হয়ে যায় আর কি এটা দিয়ে। বাই দা ওয়ে, আজকে আমি খুব তাড়াহুড়ার মধ্যে বয়সটা দিচ্ছিলাম, তো কথাবার্তা এদিক সেদিক হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও, সরি সবাইকে। আর দেখো হাতেও কিন্তু আমি ওই লেসটা লাগিয়েছিলাম, যেহেতু বাসায় পরবো তাই হাতাটাও ছোট করে দিয়েছিলাম। আর গলাতেও আমি একটু লেস লাগিয়ে নিয়েছিলাম। তো এই তো তোমরা চাইলেও কিন্তু এভাবে বাসার জন্য বানিয়ে পড়তে পারো, ভালোই লাগে কিন্তু এভাবে পড়লে। বলে আমি দিদি, আর আমি বাবা মামি। বাবা মাম্মি কি বেবি? হ্যাঁ আর বাবা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বলো তো? দিদি তোমার বাবার নাম কি? মিদি আর মাম্মির নাম? ইহা তোমার বাসা কোথায়? এবা আর তোমার বয়স কত? কিন্তু 3 বয়স না 3 বছর? কলিজাটা, আচ্ছা ইটস ওকে ওকে, দারুণ বলেছো। কালকে হচ্ছে নিদি, আমি যখন বাইরে গেছি ওর বাবার সাথে ও ছিল মার্কেটে, তাই না? এটা কিনেছি নিদি পছন্দ করে। দেখাও দেখাও, এই লকেটটা তো উল্টে আছে, এই যে সুন্দর একটা লকেট। না হ্যাঁ উল্টো করেছে। আমি পুতু আর কি কিনেছো? ও আচ্ছা পুতুল। এই যে আর সুন্দর একটা রিং কিনেছে, বাটারফ্লাই রিং। আর ব্রেসলেট ম্যাজিক মানে, এটা তুই ও চুড়ি, আচ্ছা আচ্ছা এটা চুড়ি। এই তো একটা চুড়ি কিনেছে নিদি, অনেক সুন্দর তাই না? হুম। আর কি কিনেছ? ক্যান্ডি ললিপপ মিমি কোথায়? নিয়েছো দেখাও। ও এখন নিজে নিজে পছন্দ করে এইসব কিনতে পারে, এখন আর আমাকে পছন্দ করে দিতে হয় না। এই যে ওর নাম হচ্ছে ক্যান্ডি ললিপপ মিমি, এই যে ক্যান্ডি ললিপপ মিমি। আচ্ছা তুমি আসো। তুমি না ও আই লাভ ইউ টু মিমিও আছে। আচ্ছা দেখাই দেখো, এটা হচ্ছে ক্যান্ডি ললিপপ মিমি। আর বাটার, বাটারকে কি করছো দেখি, এই যে বাটারকে সে সাজিয়েছে। এই যে দেখো তোমরা সবাই দেখো বাটারকে সাজিয়েছে, ভূত বানিয়ে ফেলেছে বাটারকে। ওকে মাম্মি, মাম্মি এখন ফ্রেশ হবো বাবা। দেখো মাম্মিকে একদম পচা লাগতেছে দেখতে। সবাইকে টাটা বলে দাও, হাই বলে দাও। টাটা হাই হাই না সরি বাই। সি বাই আচ্ছা সরি বলো, সরি বাই। সি বাই ভালো থেকো সবাই। পাটি সবাই আর কিছু বলতে চাও? বলতে চাও? হ্যাঁ আচ্ছা বলো।